গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। মুডটা একটু আমার অফ। দুদিন যাবত একদম ঘুম হচ্ছে না, শুধু চোখ বন্ধ করে শুচ্ছি আর চোখ বন্ধ করে উঠছি। ওই জন্য একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি, চা নিয়ে এসেছি। আজকে একটুখানি মানে কালকে যা অবস্থা ছিল আকাশের, আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে। দেখা যায় কতটা ওঠে। পুরো শীতকালটা বর্ষাকাল কাটালাম, তাই না বন্ধুরা? পুরো শীতকালটা যেন বর্ষাকাল। আর যখন দেখবেন গরম আসছে, বৃষ্টি এক ফোঁটা চাইবেন, যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, কি জন্য না? বৃষ্টির জন্য। বৃষ্টির দেখা নাই, মাথা গরম হয়ে যায় সব দেখলে। পুরো শীতকাল মানুষ এনজয় করবে কি? পুরো শীতকালটা ক্লাউডি, মানে মেঘলা আর বর্ষা, বিনা চাইতে না চাইতেই মেঘ বর্ষা বলে না, সেই অবস্থা। জানেন তো, আমার ছেলে কালকে বলাই হয়নি আপনার সাথে, একদম ভুলে গিয়েছিলাম। ছেলে ইংলিশে 25-এ 22 তুলেছে। আমি শেয়ার করবো জিনিসটা, ঠিক আছে, আপনাদের সাথে। চা নিয়ে চলে এসেছি, চলুন চাটা খাই। চিয়ার্স বন্ধুরা। ডাক্তার বলে, একে তো অপারেশন হয়েছে আপনার, দুধ চা খেয়ে না, দুধ চা খেলে পরে ওটা বিষ। কী করুন বলুন তো? দুধ চাটা আমি একদম খেতাম না, একদম খেতাম না। আর লাল চাই খেতাম। অপারেশন যেই হয়েছে, দুধের চায়ের প্রতি একটা কিরম যেন নেশা লেগেছে। আর দুধের চা গেলে কিন্তু পেটে জ্বালা জ্বালা করে, এই করে, আমার অসুবিধা হয়, তাও আমি ছাড়তে পারছি না। কী ব্যাপারে? অপারেশন হওয়ার পর আলাদা মাথা ঘুরে গেছে, না পাগল হয়ে গেছি, না কিছু স্বপ্ন দেখছিলাম, ভুল বোঝাবুঝি হয়ে গেছে বোধহয়। চায়ের সাথে আমার বোধহয় বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি না ঘটনাটা কী ঘটলো অ্যাকচুয়ালি। আজকে ছেলে স্কুলে যায়নি, শরীরটা ভালো না, পায়ে ব্যথা প্রচন্ড। এখানে মুনিয়া বসে আছে, আর ওই দিকে আমার স্বামী আছে না, একটা বরটা ওদিকে আছে। দেখাবো, বরটা বড় লজ্জা পাই, দেখাবো ওখানে। দেখি কি রান্না বান্না করি, কি টিফিন করি। কালকে বেগুনের তরকারি করেছিলাম, রুটির সাথে খুব ভালো হয়েছিল তরকারি, সবাই বলছিল, ওরা বর নিয়ে বলছিল খুব ভালো হয়েছে তরকারি। এমনিতে অবভিয়াসলি আমার রান্না কখনো খারাপ হয় না, জীবনে না। জানা চোখে দেখতে ভালো লাগে, তা না খেতে ভালো লাগে। 100-র মধ্যে 1% কখনো মানুষের 19-20 হয়ে গেলে আলাদা কথা, কিন্তু আমারটা কোনো সন্দেহ নেই বন্ধুরা। বুঝেছেন কি করিলাম? দেখি কি মাছ করি, দেখি কি রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করুন, ঠিক আছে? দেখতে থাকুন। রঞ্জিতা দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম বন্ধুরা। থাকবেন কিন্তু সাথে, ঠিক আছে? আসছি, তারা চাটা ঠান্ডা হয়ে যাবে না হলে। একটা ভাজা বসাবো, রুটি হয়ে গেছে। এখানে আমার মামা চুপ করে পড়াশোনা করছে, গুড বয় হয়ে। আজকে লাঞ্চে হবে বন্ধুরা এই যে কাতলা মাছ, সজনে ডাঁটা আর আলু দিয়ে হবে। খুব বড় ছিল কাতলাটা, খুব বড়। আর এই যে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে। এখানে হবে লাউ ঘন্ট বা লাউ ছেচকি। আর এখানে হবে এই যে পাঁচমিশালি সবজিগুলো রয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাবে, সেজন্য একটা ভাজা করব। আর একটা কি আছে যেন, উচ্ছে ভাজা করব, উচ্ছে। আজকে অনেক কিছু রান্না হবে, কারণ সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো, সেই কারণে। মাছ ভাজা আর এই হচ্ছে বিট গাজর আলু সব দিয়ে একটা ভাজা বসিয়েছি।
মাছ ভাজা, কাতলা মাছ। এটা বিয়ে বাড়ির কাতলা ছিল, কেটে নিয়ে এসেছি। ওরে বাবা, দেখি তো কি সুন্দর, দেখুন বন্ধুরা সেজে নিয়েছে একা একা। আমরা ছাদে যাবো। ও বাবা রে, ঢং করছে। এই যে একটু পাঁচফোড়ন, সামান্য একটু পাঁচফোড়ন আর একটু গোটা জিরে, ডাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে একটু লাইট করে হবে কাতলা মাছের ঝোল। এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে না একটা হিরো চলে এসেছে। কোথা থেকে? কিন্তু দাঁত বন্ধ করো, কিন্তু হাতে করে দাঁত পগলো সবাই দেখে নিচ্ছে। দাঁত ইঁদুরে নিয়ে গেছে। ও আমার জন্য রেডি হয়েছে, বলছে মাম্মা আমাকে ছাদে নিয়ে চলো, ছাদে নিয়ে চলো। আমি কি করে ছাদে নিয়ে যাবো বলেন দেখি তো? হ্যাঁ, আমি তো রান্না করছি, এই যে রান্না, এই যে বসিয়ে চলে আসো না ছাদে, বাড়া সব সামাল দেবে। ইউ হ্যালো বাড়া, হ্যাঁ বলবো। কোথায় হ্যাঁ বলেছে, মিথ্যে কথা বলছে খালি। না মাম্মা, আমার রান্না বান্না আছে না, আমি একটুখানি মাছের ঝোলে জলটা দিয়ে দিই, একটু ঢেকে দিই, তারপর তোমার সাথে ছাদে যাচ্ছি। ওকে, আসছি, চলেন। লাউ ছেঁচকি করবো, লাউ ঘন্টর জন্য দিয়ে দেবো আদা, একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো একটু পেঁয়াজ। খুব সুন্দর লাগে এরকমভাবে লাউ ঘন্ট। জিরে, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু নুন হলুদ মিষ্টি একটু এই দিয়ে খেয়ে দেখবেন। সামান্য একটু নামানোর আগে চিনি, সামান্য একটু চিনি দিলে 5 স্টার হোটেলের রান্নাতে সব কিছুতে একটু 2-4টে দানা জাস্ট এক না দিলে নয়, ওরকম দিয়ে ব্যালেন্স করবেন। খুব যে কোনো তরকারি খুব ভালো হয়। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো। লাউ ঘন্ট হয়ে গেছে। তো হাতটা উপরে তুললে তো আমি নাড়ি। লাউটা হয়েছে না ফাটাফাটি। ডন্ডুরা, এই দেখেন ডন্ডুরা, আমার ভালোবাসার ডন্ডুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে পাতলা, জিরে বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, সজনে ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল, কিন্তু খায়া দেখবেন এমনি কইরা খুব ভালো লাগে। এই যে আমার ফাইনাল লুক, মাছের ফাইনাল লুক। আর লাউ আর এটা একটু দেখি দে, ক্লোজ কর। এই যে বিট গাজর ভাজা, আর এই যে প্লেন আদা বাটা জিরে দিয়ে, আদা দিয়ে লাউ ঘন্ট। এই যে হয়ে গেছে আমার উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা দিয়ে আমার গরম গরম কাঁচা লঙ্কা দিয়ে ডলে ভাত হেভি লাগে। একটু উচ্ছে ভাজা হলে গরমকালে আর কিছু চাই না, মোটামুটি গরম পড়েই গেছে। করবো না বলে বন্ধুরা আজকে সবজি রয়ে গেছিলো না, নাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য এই যে মাছের ঝোল, আজকে পাতলা মাছের ঝোল করেছি। এই যে লাউ ঘন্ট, বিট গাজর ফুলকপি দিয়ে ভাজা, আর উচ্ছে ভাজা। করবো না এগুলো অনেকগুলোই হয়ে গেল। দেখেন, দেখছেন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ছাদে। মামা ছাদে নিয়ে চলো আমাকে ঘুরতে। এখানে এক থালি জুতো, এখানে এক থালি জুতো, এগুলো দুমদাম ইউজ করার জন্য। আর ওই যে মাম্মা চলে গেছে উপরে। মামা লা লা লা, কোথায় গেল দেখেছেন? সানগ্লাস পরে বলে আমাকে একটু ভাত খাবো না, আমাকে একটু ছাদে ঘুরতে নিয়ে চলো। বাবা আজকে কত লোক কাপড় মেলেছে, পুরো ভর্তি। এগুলো আমাদের না, এগুলো আমাদের সোফার কাভার।
ওগুলো আমাদের সোফার কাভার মেলে গেছি। ওইদিকে আমাদের কাপড় মেঘলা বলে বেশি কাপড় আজকে সব ভেজানো হয়েছে গরম জলে ঘষে আর মেশিনে দিয়ে দেবে। এই যে মাম্মাম তাহলে যদি নাই ক্যামেরা আসো আমি চলে গেলাম, তাহলে কি করতে নিয়ে আসলে আমাকে ডেকে? সানগ্লাস পরছে না, সানগ্লাসটা রোদে চোখ দেখে একটু কেমন লাগে। ওরে বাবা রে, স্নান করে এখন ছাদে চলে এলো ভাত না খেয়ে। তোমার পেছন পেছন আমি ক্যামেরা নিয়ে ঘুরবো মাম্মা? এইখানে না ওই যে বলছিলাম না 70 লাখ টাকা, ও যে হলুদ বাড়িটা সব থেকে লম্বা 2 BHK ফ্ল্যাট, আমারটা কিন্তু 3 BHK, ওর থেকে কম পড়েছে। তবে আমার ডেকোরেশন ভেতরে যা করেছি ওই সব অত টাকাই চলে গেছে। ওটা লিফট আছে, এটা খালি লিফট নেই। ছোট ছোট নাকি বলছে তো, সব ছোট ছোট, খুব একটা বড় না। 70 লাখ বাবা! আমাদের কিন্তু এই 5-6টা লটের পরই ওটা, 5-6টা, খুব একটা দূর না কিন্তু, আমাদের গলির মধ্যেই। মাম্মাম কই মুখটা দেখা, আমি কোথায় চলে গেলাম? আমার রোদ লাগছে, আমি এতক্ষণ রোদে থাকতে পারি না। তুই ভাত খাবি না? ভাত খাবি কিনা ঘুরে বল তাড়াতাড়ি, ভাত খাবি কিনা? কেন খিদে পাইনি আজকে? দাঁড়ানোকে টেনে নিয়ে ভাত খাই, তারপর আসছি। ধরে ধরে নামো, ধরে ধরে নামো। এই লাফাবে না, দেখি দেখি। ওকে নিয়ে চলে এসছি বলো রাগ। নিচু করার একটু, ঠিক আছে। আমায় দেখা যাচ্ছে না তো? হবে কেন? তোকে কেন দেখা যাবে? সামনে ফ্রন্টে করে আছিস। ওকে, স্টার্ট করে নিও। ধরে দেখ, স্টার্ট করে নিও। স্টার্ট তো হয়ে এই চলে এসেছি বন্ধুরা ছেলের লাঞ্চ নিয়ে। মাছ ভাত কতটা দেখা যাচ্ছে দেখি, জানি না। যাই হোক, এই যে আর এই যে চলে এসছে আমার ধনটের নখ খেতে। ভাতটা খাইয়ে দিই, আসছি, ঠিক আছে? ভাতটা খাইয়ে দিয়ে আসছি। বলো। टाटा বন্ধুরা, আমি পড়তে যাচ্ছি আর उसके साथ পড়তে যাচ্ছি। আর এই যে পাশে দাদা বাবা দাঁড়িয়ে আসবে কিন্তু এবারে বলো। হ্যাঁ দাঁড়িয়ে এসো। ওকে যাচ্ছি, বাই বাই। হ্যাঁ জানেন বন্ধুরা, আমার গাড়ি খারাপ হয়ে গেছে বলে আমার ছেলে হেঁটে হেঁটে পড়ে থেকে এলো। হেঁটে হেঁটে গেছে গাড়ি দোকানে। আহা রে, আমি কোনোদিনই ভাবতে পারিনি আমার বাচ্চা হাঁটবে। আমার বাচ্চা অনেকটা দূর। 500 টাকার নোট ছিল, খুচরো নেই, তাহলে রিক্সা ভাড়া দিতাম। আহা দেখুন সবাই কত মেহনত করছে পড়াশোনার জন্য, পুরো ঘেমে চান। মোজা খুলে দেখি, জামা খুলে দেখি, ওঠো ওঠো ওঠো। সবাইকে বলে গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি পড়ে আসলাম বন্ধুরা। মাথা ঘুরছে? আচ্ছা আচ্ছা, গুড ইভিনিং বন্ধুরা। হাঁপিয়ে গেছি, শরীরটা ভালো না, খুব টায়ার্ড, খুব ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। ছেলেটা পড়তে গেছিলো, গাড়ির তেল শেষ জানেন তো। আর এই ছেলে এত দূর হেঁটে গেল, হেঁটে এলো। 500 টাকার নোট এমন সময়, মানে আমাদের এখানে সব দোকান নাকি বন্ধ, 500 টাকা কেউ খুচরো দিচ্ছে না। কি বলবো, বাচ্চারা পুরো হাঁপাতে হাঁপাতে এলো। দাঁড়ান ওকে একটু দেখি, দেখে চাটা একটু নিয়ে আসছি, ঠিক আছে? যা বাবা, আমার ক্যামেরা কিন্তু অন। ঠিক আছে গো, পিছন গো, চা এনে দিন মানে। গো মুখ চোখগুলো যেন কেমন লাগছে আমার। শরীর ভালো না থাকলে লোকের মুখ চোখ এরমই লাগে। আমার হাতে না আঙুলে কেটে গেছে, কিন্তু আমার কিন্তু বোরোলিন দিতে হবে কিন্তু। আঙুল খুব ব্যথা করছে, বটিতে কেটেছে বলে কথা। মামা একটু দাঁড়া না শান্তিতে।
এরকম করে না মাম্মা, এরকম করে না। আবার কথা দাঁড়ায়। এই দেখেন বন্ধুরা, আমার বাচ্চা ইংলিশ 2 এ সব রাইট গিয়ে এটা কিন্তু ফাইনালি হাফ আপ করে নিচ্ছে পরীক্ষা। এখানে এটা ফাইনাল পরীক্ষাই বলতে পারেন। এই যে এখানে নম্বর পেয়েছে 25-এ 22, এই খাতাটা আজকে দিয়েছে। আর এটা হলো ম্যাথ, তাও আমি আশায় ছিলাম আর একটু ভালো হবে। 25-এ 21 পেয়েছে। এটা অত কম না যে অত কম না, ভালো পেয়েছো। তোমার যা মাথা, সের জন্য আমি চাই যে তুমি আরো ভালো করবে। হ্যাঁ আরো ভালো করে বলে তুমি এখানে বলো তুমি ভালো, কম না। কম না, ভালো তুলেছো মাম্মা, ভেরি গুড। কিন্তু আমি জানি তোমার মাথা যা, আমি ওটাই বলতে চাইছি আমার দর্শক বন্ধুদেরকে, যে আমার ছেলে যা পারে, ওর যে আমি যেন জানি যে ও আরো তোলার কথা, কিন্তু ভেরি গুড, কোনো ব্যাপার না। ম্যামও আগে ভেরি গুড। ওয়েল ডান, কোনো ব্যাপার না। হ্যাঁ, যাও তুমি কার্টুন দেখবে এবার, একটু যাও একটু রেস্ট করে নাও। ওকে। তাহলে বন্ধুরা, গুড নাইট। অনেক বড় আর করব না ভিডিওটা, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। এডিটিং প্রচুর কষ্ট করে করতে হয় তো, হ্যাঁ। আর সবে নতুন নতুন শুরু করেছি, বুঝতেই পারছেন, তো প্রচুর কষ্ট হয়। আর আপনাদের জন্য কষ্ট করতে রাজি আছি, কিন্তু আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। ভিউজ হলেও সেই হিসাবে সাবস্ক্রাইব হচ্ছে না। আপনারা যদি আমায় ভালোবাসেন, আমার ভিডিওকে ভালোবাসেন, আমার ওই ছোট্ট পুচকিকে ভালোবাসেন, আমাদের ফ্যামিলিকে ভালোবাসেন, আমি সবার তরফ থেকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আর যে আমার ভিডিও দেখুন, আমাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিও দেখবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমাকে ভালোবাসলে আমার ভিডিও দেখবেন আপনারা। ওকে, গুড নাইট। আর কালকে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি মিষ্টি দিনের সাথে কালকে নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। টাটা, লাভ ইউ মাই অল ফ্রেন্ডস। আপনাদের জন্যই তো আমি। ওকে, টাটা।